হ্যালো গাইস, তোমরা জানো যে আজকে আমরা আগের পার্টে একটা চাকরি পেয়েছিলাম। ওই চাকরিতে যেতে হবে এখন। আমার গাড়িগুলো তো দাঁড়াও, আমার গাড়িগুলো আনতেছি আর জামাটাও পরে আসি। আমার গাড়িগুলো আসিতেছে এবং দেখতে পাচ্ছি অনেক আরো ভালো করে আনছি। চলো এখন কাজে যাওয়া যায়। আচ্ছা, কাজে যাওয়ার দরকার আছে, আমি এখান থেকে কাজটা শুনে নিই বসের কাছ থেকে। বসের সাথে কথা কইতে হবে। বললো যে আমাদের এখানে কালো গেঞ্জি যাদের তারা দুশ্মন, মানে বাইরের লোক না, পুলিশ কিন্তু আর্মির ওইদিকে। দেখা যাক। চলো কি রে দুশ্মন, ড্রাফটেডদের রাখিস। ভালো কেউ কি আছে? আছে রে, আছে। তেরি তো अबे यार कैसे গাইস দেখো কই দিয়ে আছে ওইখানে। এ কইদিটাও মনে খারাপ, নর্মাল রেখে দিছে। কালো গেঞ্জি এরা মানে এনে নর্মাল রেখে দিছে, প্রমাণ করে দিছে আছে যে আমরা চোর ধরি। কিন্তু 1 বছর ধরে রেখে দিছে, কিন্তু এ পর্যন্ত ফাঁসি দেয় নাই বা সাইডেও দেয় নাই। আবার আমার কয়ও নাই যে কি কি পাপ করছে। চলো এখন যাওয়া যাক। আচ্ছা, এক সেকেন্ড, আর্মির ওইদিকে তো কালো গেঞ্জি পরা কেউ থাকেই না, আশা করি থাকবেও না। স্যার বলেছে পুলিশের এইদিকেই আছে, আর্মির দিকে থাকাটা অনেকটা কম পার্সেন্ট। কিন্তু যাই অ্যাডভান্স টাকাটা নিয়ে আসবো। আবে ইয়ার কিছুই হয় না আমার, কারণ আমরা একটা গাড়ি কিনতে যাব। ভিডিও দেখলে বুঝতে পারবে, কিন্তু ওটা এখনো আসেনি তো ওটা কিনতেও যাওয়া যাবে না। অ্যাডভান্স টাকা দিয়ে রাখবো, ওটা এখনো শহরে আসে নেই, 2-3 বছরের পরে চলে আসবে না। অ্যাডভান্স টাকা নিয়ে আসি। চলো তাহলে যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি শহরের কাছে চলে আইছি। এরা কি আস্তে গাড়ি চালায়, এত আস্তে গাড়ি চালায় কে? এরা বোম মারি উড়া দেবো নাকি? এত আস্তে কে গাড়ি চালাবি? এরা রকেটের মতো কিছু চালাতে পারে না। আমার তো বলছে 10 কিলোমিটারও উঠায় নাই, হালকা করে নিয়ে যাচ্ছে, মানে গাড়ি পেট্রোলও নেই। সবাই একই রকম ভাবেই যায়, আমার ওই দিক একই রকম, পুলিশরাই খালি জোরে যায়। চলি তো আইসি। ছর ছর সারকো। হ্যালো স্যার। দেখি কোথায় কে আছে। কোথায় বলে নেই। হয়ে গেছে আমার কথা বলা, টাকা পাঠিয়ে দিয়েছে। কত টাকা সেটা তোমরা লাস্টে জানতে পারবে। আমি এই লোকটার কাছে চলে যাব। আজকাল কোনো কাজ নাই, এমনকি এই কয়েকদিন কোনো কাজই নাই, কারণ এই কয়েকদিন আমি ক্রাফটের সব কয়েক মারি ফেলাইছি, যাইনিও মারছি না যাইনিও মারছি, বুঝেই গেছে যাইতে হলে। কিন্তু আবার এখানে অন্যরকম কাজও দেয়, যেমন ডাইনোসর মারা, জম্বি মারা, এগুলোও আছে। ভূত প্রেতের থেকে শহর বাঁচানো, এসব আরো ভয়ঙ্কর। না যে এইটা কাজ আমার ভিতরে চাইবে।
আচ্ছা যদি কয় যে সুরঙ্গর ভিতরে ভূতকে কি আছে তুমি যাই দেখে আসো তাহলে কি হবে নি? ওরা তো বেশি টাকা দিবি নি, কারণ ওটা একটা ভয়ঙ্কর স্থান। তাই আমরা গ্রামের সাইডে চলে আইছি। তোমরাও তো গ্রামে গে, বড় লোকরা শহরে থাকে, গ্রামে থোড়ি থাকে। এ একটা শ্যামা গাড়িটা আসবে কবে? আরে স্যার, আরে ওটা 1 বছর পরে আসবে, কারণ ওটা তৈরি হতে 5-6 বছর লাগে। হ্যাঁ, এ কি কয় রে? স্যার আপনি আমাকে টাকাটা দিয়ে দিয়েন, আসলে আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, কিন্তু এখন না, ওটা যেদিন আসবে তার 1 মাস আগে দেবো। ঠিক আছে, এখন যাওয়া যাক। চলো চলো চলো। আবে কল আসতেছে। কার কল? আচ্ছা আচ্ছা, বসের মনে হয়। ঠিক আছে, কথা কওয়ার পরে দেখা হচ্ছে। কথা আমার শেষ হয়ে গেছে, যেটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আবার ছিলাম না। কি হয়েছে ব্যাপারটা আমি বলি। আমার ব্যাগ কই? দাঁড়াও দাঁড়াও, হয়েছে কি আমি বলি। হয়েছে হলো ওই ভূত, ওই সুরঙ্গের ভিতরে কি আছে সেটা আমার দেখা লাগবে। চলো রাতের বেলা আসি এই জায়গাতেই। এটাই তো আমার বন্ধুর বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বন্ধুর বাড়ি, তাহলে যাই আমি। রাতের বেলা দেখা হচ্ছে। গাইস, রাত হয়ে গেছে, এখন আমরা যাই তাড়াতাড়ি। আমার বন্ধুর বাড়ি, এখন যাই তাড়াতাড়ি। ভাই, যাওয়ারই ইচ্ছা হচ্ছে না। তোমাদের টাইমটা দেখাই, দাঁড়াও। আচ্ছা, টাইম না দেখলেও হবে, টাইম দেখলে আরো ভয় পাওয়া যাবে না। দাঁড়াও, আমি দেখাচ্ছি। এ টাইমের ওষুধ দেখেই ফেলছো, এখন যাইতে হবে। পেট্রোলটাও ভরানো লাগতো। আচ্ছা, পেট্রোল মেলা আছে, এদিক থাকা আমার উচিত না যে গাড়ি মারি আমাকে উল্টা দেয়। আরে, এখন যে কি করবো আমি? ওর ভিতরে যাওয়া এটা কোনো কথা? এদের রাতের বেলায় যাইছি, আর রাত হবেন না, তাহলে কি হবে নি? যেদিন রাতের বেলা আসলে ওটা আরো খতরনাক হয়ে যেতে পারে। এই সুরঙ্গের ভিতরে আমি এর আগেও গেছি, তোমরা জানো। এখানে আমি থামবো না, সোজা চলে যাবো। চলো। আবে, কি হলো? আমি যাই বেরিয়ে পারলাম না। ভাগি তাহলে কি করি? স্যারের স্যারের সাথে আরেকদিন কথা কয়াই নেই না, মানে ঘুমায় পড়ছে। ঠিক আছে, যাই তাহলে আমি। তবে ইয়ার বৃষ্টি নামে গেছে, মানে এখন খতরনাক কিছু হবি, আমি দেখবো না। এ যাতে বলে জোরেও গাড়ি চালানো লাগে না, আন্দাজে ধাক্কা। সামনে কিচ্ছু নাই, কিছু ধাক্কা খায় পড়ে যাবে। এক কইলামই তো, খালি চাক্কার সাথে ছোঁয়া লাগছে তাই পড়ে গেছি। ভাগ্য ভালো আমি টিপি পারছি। কেউ নাই, কেউ নাই তো। ভাগো, কেউ আছে থাকলে সামনে আয়, খুব রেত মারবো। উঠে পড়ছি, বাজ গায়া। বাইকে থাকলে আমি সেফ, গাড়ি তো আরো ভালো হইতো, কিন্তু আর বাইকটাই বেশি সেফ। শুনতে পাইছি এই জায়গার যে থাকে, মানে যে ভূত, ভূত বাবা, সে কিসের জন্য মরে গেছে? সে ডায়মন্ডের জন্য মরে গেছে। সে একটা ডায়মন্ড ধরে এই সুড়ঙ্গ দিয়ে সে বাইক নিয়ে যাচ্ছিল, কারণ উপর দিয়ে জ্যাম লেগে রয়েছিল। সেই সময় তো আবার এই জায়গাতে একটা ব্রিজ ছিল, সেটা এখন ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এটার দরজা এখন কেউ বন্ধ করতে পারে না। কেন তোমাদের মানে কেউ বন্ধ করতে নিলে ওটাকে বন্ধ যে করে দেয়, ওটা একাই উড়ে চলে যায়। এখানে জোরে ওটা লাগে না তার জন্য, কিন্তু আজকে তুমি আসতেই উঠলাম, তারপর পড়ে গেলাম। জোরে উঠতাম তাহলে হয়তো পড়তাম না। এইটুক দিন উঠছি, দেখো বাইক কোনে চলে গেছে।
যা বলতেছিলাম, এই জায়গাতে ডায়মন্ডের জন্য মৃত্যু হয়েছে। ওই এর ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। না না, বাইক নিয়ে না, ও হেঁটে যাচ্ছিল। আর ও ডায়মন্ডকে অনেক ঘৃণা করে। আর কয়েকটা গুন্ড আছে, ওকে মেরে ফেলে ওই ডায়মন্ডের জন্য। পাইবে বাইসি গেলাম, মানে বুঝছি আমাকে ডায়মন্ডের জিনিসপত্র থাকলেও আমাকে ছুঁয়ে পারবে না, কারণ যেটা ঘৃণা করে কেউ, পোকামাকড়ে যেরকম মানুষ ঘৃণা করে সেরকমই ও ডায়মন্ডকে পোকা ভাবে, তার জন্য ছুঁতে চায় না। আর কিন্তু খুঁজেও আসছি না। ও এদিক এদিক ভুল দিক চলে আসছি। না, বসের সাথে ফোনেই কথা বলি। ওই অ্যাক্সিডেন্ট ফোনের সাথে কথা বলে না, কথা কই তোমরা দেখতে থাকো। কলটা লাগাবে, কথা বসছে। হ্যাঁ বস, কিন্তু আমি তো ভিতরে গেলাম, কিছুই তো পেলাম না। কিন্তু আন্দাজে ধরেন আমি ছোঁয়া লাগে না, কিন্তু বাইক একা একা উল্টে গেল, মনে কেউ ধাক্কা মারি ফেলাইছে। তুমি কি বাইক নিয়ে গিয়েছিলে? আমি তো ডায়মন্ডের বাইক নিয়ে গেছিলাম। ও ডায়মন্ড ছুঁতে পারে না, ওটা আমিও জানি, তার জন্যই নিয়ে গেছিলাম। বাহ, বুদ্ধি তো ভালো। কিন্তু ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? ওটাকে বন্ধ করা সম্ভব না। কেন? ওটাতে যখনই কিছু রাখা হয়, ওটা একা একাই ভ্যানিশ বা উড়ে যায়, না হলে পুড়ে যায়। ও ভাই, তাহলে তো খতরনাক জায়গা এটা। আচ্ছা, এটার উপরে যারা থাকে তাদের কিছু হয় না? না, কিন্তু ট্রেন যাওয়ার সময়ও মাঝে মাঝে, যেদিন একটু বেশি খতরনাক থাকে সে, বা বৃষ্টির সময়, নর্মাল বৃষ্টি না, লাল চাঁদের বৃষ্টি, সেই সময় কি হয়, ট্রেন গেলে ট্রেনটাকে একবারে আছাড় মারে। আছাড় মারে মানে উড়িয়ে দেয়, মানে বাতাসে, মানে কাগজকে যেমন মানুষ উড়াতে পারে, সেমনই ওই ট্রেনটাকেও উড়িয়ে দেয়। ও ভাই, তাহলে সেই খতরনাক। ঠিক আছে, আমি এসে ভুল করছিলাম। আচ্ছা বললেন তো, এবার কি, এবার কোনো প্ল্যান আছে? একটাই উপায়, তোমার শহরের যে গ্রামটা আছে সেইখানে, ওটা আমি জানি। আমার পিছনে একবারও পড়েছিল, সেই সময় আমি তোমাদের গ্রামে গেছিলাম, আমিও বেঁচে গেছিলাম। আমার পিছনেও একবার না 3বার পড়েছিল। আমার সাথে ওই রকম 3বার হয়েছে। আমি আমার গ্রামে যাওয়ার পরে বেঁচে গেছি, কিন্তু ওই গ্রামের পাশে আমি একটা বাড়িও বানা রাখছি। ঠিক আছে, এখন কি যাবো? হ্যাঁ যাও। যেতে যেতে মনে হয় সকালই হয়ে যাবে, এতো রাস্তা তো আমি চিনি না, যাচ্ছি কোন দিকে বুঝতেছিও না। তুমি আমাদের বিল্ডিং এর কাছে যাও, তারপরে রাস্তা পেয়ে যাবে। বিল্ডিংটা কোথায়? আমি একদম সাইডে চলে আইছি। তুমি যেদিকে যাচ্ছ সেই দিকেই যেতে থাকো। যাচ্ছি তো যাচ্ছি। এটা না, না না, ড্রোন বের করো। ঠিক, একটা কাজ করি, ড্রোন বের করি। এইটুকু পড়ে যায় না, মনে হলো সামনে দিনে কি তাদের আগাইছে। আচ্ছা, ড্রোনটাকে বের করি। গাইজ, ড্রোন তো বাই করছি, এবার দেখা লাগবে যে বিল্ডিংটা কোনে। এটা এত না, এটা তো না, দিন হলে বেশি ভালো। ও এই যে এটাই, এটাই তো। কিন্তু যাওয়ার রাস্তা কই? আমার কোনো ভুল হচ্ছে? এদিকে তো, তাহলে যাওয়ার রাস্তা কই? ঠিকই তো। না 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 না, আমি আবার ভালো করে দেখি, দেখা যাক। না, ওইখানে। ঠিক আছে, আমাদের পিছনেই রয়েছে। খুঁজি তো পাচ্ছি না, বিচের যদি না পাই তাহলে বিচের দিক দিয়ে চলে যাবো।
দিনও হচ্ছে না গাইস, দিন তো হয়ে গেছে কিন্তু আমার বিল্ডিং চাকরির জায়গাটা কই? এই যে যদি এইখানে হয় তাহলে হইলো কিভাবে? হোয়াট দা, দেখে আমার একটু অদ্ভুতই লাগতেছে। এইটাই তো আমার বিল্ডিং, আমি তো ঠিকই ভাবতেছি এটা আমার আমার তাহলে এইটাই মনে হয় যাওয়ার রাস্তা। ও, ঠিক জায়গাতেই আইছিলাম। চলো যাই এখন বাড়িতে, তারপরে আবার দেখা হবে। বাই বাই। গ্রামের দিকে চলে এসেছি। ইয়েস। আরে স্যার, আপনি চলে এসেছেন? না, আমি আসি নাই। জয় জয় তাড়াতাড়ি। আমাদের কি করা লাগবে জানাই? এই গাছের মাটি নিতে হবে। নিয়ে তো নিছি, আমি এই ব্যাগের ভিতরে রাখিছি। এটাই আমি আমার বসের কাছে দিয়ে আসবো। বসের কাছে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা চলে আসছি। सर कहाँ गया? सर को बुझতেছি না তো। ও স্যার আসতেছে। হ্যালো স্যার। এটা স্যার, তাই না? স্যার, মাটি 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 নিয়ে আইছি। ঠিক আছে, দাও। স্যারকে আমি মাটিটা দিয়ে দিয়েছি। স্যার, তাহলে কাজ আবার কবে? কাজ এ কয়দিনে তো আর নাই, 7 বা 10 বা 15 দিন পরে। কেন? কারণ কয়েকদিন মানে ক্রাফটেড বা ভূতের কোনো কাজ মাজ কম আছে। যে ডাইনোসর মারার ইচ্ছা থাকলে এসে পড়তে পারো। না না, ওই ডাইনোসরের কাছে কতবার মারলে মারামারির ইচ্ছা নেই। ঠিক আছে স্যার, আমি তাহলে যাবো। হ্যাঁ যাও। ঠিক আছে যাই, চলো যাওয়া যাক। চলো গাইস, বাড়িতে যাই। তোমরা লাইক করো, পাশে বাই বাই। 13